কৃষ্ণ মুরারি তুমি হে গিরিধারী মন্দিরে এসো গো বাঁকা বংশীধারী কৃষ্ণ মুরারি হে গিরিধারী মন্দিরে এসো বাঁকা বংশীধারী কৃষ্ণ মুরারি হে গিরিধারী মন্দিরে এসো বাঁকা বংশীধারী কৃষ্ণ মুরারি এত চিন্তা করি নাগরাজ রহিল গৃহেতে শিশুকলা সন্তানে তার বাড়ি মায়ের কোলেতে কৃষ্ণ মুরারি হে গিরিধারী মন্দিরে এসো বাঁকা বংশীধারী দিনে দিনে বছর বছরে কাটিয়া যে যায় দেখিতে দেখিতে পঞ্চম বছর যে কৃষ্ণ মুরারি হে গিরিধারী মন্দিরে এসো বাঁকা বংশীধারী কৃষ্ণ মুরারি হে গিরিধারী মন্দিরে এসো বাঁকা বংশীধারী। আমার সন্তানকে বিদ্যা অধ্যয়ন করবে না মা কত বছর বয়স? সন্তানের বয়স এখন ৫ম বছর। ঠিক সময় তুই তোর পিতার কাছে এসেছিস। এই ৫ম বছর তুমি বিদ্যা অধ্যয়ন করার সময়। তুমি কি জানো বল। আমার সন্তান এখন কি করে? কি করে? কোনো কথা শোনে না, কোনো কথা মানে না, সদা যাই জঙ্গলের মাঝে হিংস্র জন্তুর সাথে খেলা করে। করবে হিংস্র জন্তুর সঙ্গে খেলা করবে, কেননা বীরের রক্তটাতে তার শরীরে প্রবাহিত হয়। ক্ষত্রিয় সন্তান বীরের নন্দন, সে হিংস্র ব্যাঘ্রের সঙ্গে ভালুকের সঙ্গে লড়াই করবে, যুদ্ধ করবে। তবে তবে তোর আর চিন্তা নাই মা। এমন সময় আমাকে কি করতে হবে বল? চিন্তা তো হবে গো পিতা। বল। এই যে মা, মাতৃ হৃদয় সন্তানের লাগি কতি সদা, তাই তো সন্তানের কথা মনে করি আমি বড় চিন্তান্বিত। আচ্ছা পিতা, তুমি এক কাজ করো না, সন্তানকে আমার গুরুদেবে ডাকি বিদ্যা অধ্যয়নের জন্য প্রেরণ করো। এমন সময় একটু খেলাধুলা কম করে বিদ্যা অধ্যয়ন করতে হবে পুত্রকে। তাই আমি এই কাজ করি, আমি দুধ প্রেরণা করি, স্বর্ণমার্কা গুরুদেবকে একটু আনায়ন করি। তাই করো, তারা করে বিলম্বের নাহি প্রয়োজন। কৃষ্ণ মুরারি হে গিরিধারী মন্দিরে এসো বাঁকা বংশীধারী কৃষ্ণ মুরারি। আজ্ঞা মাত্র গুরুদেব তার গৃহেতে আসিল, মহারাজের জয়ধ্বনি মুখেতে দাঁড়িয়ে। কৃষ্ণ মুরারি হে গিরিধারী মন্দিরে এসো বাঁকা বংশীধারী বাঁকা বংশীধারী বাঁকা বংশীধারী। জয় হোক মহারাজের জয় হোক। আসো আসো গুরুদেব, আসো আসো। আচ্ছা মহারাজ, আসন গ্রহণ করো। দুধ হস্তে আমাকে ডাকলো কিসের জন্য? কিসের জন্য? আজ তোমাকে টাকার কারণ হচ্ছে আমার ভাই নাতি বলিবালাকে একটু তোমাকে বিদ্যা অধ্যয়ন করাতে হবে। আচ্ছা মহারাজ, বলো। তোমার নাতি বলিবালার বয়স কত হয়েছে? বয়স এখন হচ্ছে তার ৫ম বছর। এই সময় তো বিদ্যা পঠন করার সময়। হ্যাঁ বলো। তবে বেশ, তাই হবে। তোমার নাতিকে ডাকো, আমি আমার পাঠশালায় লিখে গমন করি। তবে একটি কথা গুরুদেব, আমার নাতিকে একটু তুমি মারধর করো, একটু আদরের নাতি তো, পাতালে একমাত্র নাতি আমার, তাকে একটু কলে বলে কৌশলে বিদ্যা একটু অধ্যয়ন করি। মহারাজ, হ্যাঁ বলো। বিদ্যা পঠন করাতে হলে চটটা চাপড়টা মারতে হয়। তবু একটু করে আদরের নাতিটা একটু বুঝিস। বেশ, তাই হবে। আমি কলে বলে ছলে বিদ্যা দেওয়ার চেষ্টা করব। বেশ, আমি আমার ভাই নাতিকে আমি ডাকি তোমার সাক্ষাতে, তুমি কথা বলবে। ভাই নাতি বলি বলো, বলি বলো। মামা দাদু, তুমি আমাকে ডাকলে কিসের জন্য? ওরে ভাই বলো। তোমায় আমি ডেকেছি ভাই। আমি তোমার পাতালের দাদু নাগরাজা। হ্যাঁ জানি তো। তোমাকে ডেকেছি কেন জানো তো? হ্যাঁ বলো। ওরে ভাই দেখো, আজ থেকে তোমাকে একটু খেলাধুলা কম করতে হবে।
খেলাধুলা কম। হ্যাঁ ওগো দাদু, ভালো। এই পাতালে আমার জন্ম হলেও সদা সর্বদা বনে আমি খেলা করি, হিংস্র বাঘ্রর সঙ্গে খেলা করি, সিংহের সঙ্গে খেলা করি, হাতির সঙ্গে খেলা করি। তারা আমার বন্ধু। তারা তো তোমার বন্ধু হবে, কেননা তুমি খেলা করতে পারো, আর কেউ পারবে না, তোমার সঙ্গীরা পারবে না। আচ্ছা, তবে এ সময় আমাকে খেলা বন্ধ করে কি করতে হবে? এই সময়টা খেলা একটু কম করতে হবে, তাছাড়া তোমাকে এমন বয়সে এমন সময় একটু বিদ্যা অধ্যয়ন করতে হবে, লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া না করলে? লেখাপড়া না করলে তোমাকে সবাই মূর্খ বলবে। তুমি আমার ওই পাতাল ভুবনটা রক্ষা করবে কেমন করে? তোমাকে যে আমি রাজা করবো ভাই, রাজা, রাজ অভিষেক করবো, রাজ তিলক দেবো, রাজ সিংহাসনটা শেষে তোমাকে আমি দান করবো। পাতালের নাগ রাজা আমি, তুমি ছাড়া তো আর আমার কেউ নেই। একমাত্র নাগবালির কন্যা আমার, আর তুমি তার একমাত্র সম্পদ। তোমরা কিছু বুঝতে পারলে মায়েরা? আমার দাদু এই কথা বললো কেন? আমার দাদুর একমাত্র মেয়ে আমার মা, পুত্র নেই, আমার মামা নাই। তাই আমার দাদু সংকল্প করছে আমি লেখাপড়া করে বড় হয়ে রাজা হব। আচ্ছা দাদু, তাহলে আমাকে লেখাপড়া করার জন্য কি করতে হবে? তোমাকে আজ থেকে গুরুর পাঠশালায় যেতে হবে। তাই নাকি? গুরুদেবকে আমি এনেছি, গুরুর সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ বলি বলা, চলো আমার পাঠশালার মাঝি। তাই চলো দেখি তোমার কেমন পাঠশালা। ওগো দাদু, তোমার কথা শুনি লেখাপড়া করতে গেলে না লজ্জা লাগবে নি? লজ্জা কেন? ওগো দাদু, কি লজ্জা? ওগো দাদু, লাজ মারুচি আমার, লাজ মারুচি রে, আকাশের তারা যেন খুশি পড়ুচি রে। রাজা মারুচি রে, রাজা মারুচি রে, আকাশের তারা যেন খুশি পড়ুচি রে। রাজা মারুচি রে, রাজা মারুচি রে, আকাশের তারা যেন খুশি পড়ুচি রে। জয় কৃষ্ণ দীন বন্ধু কীর্ত নিরঞ্জন, কালিয়া তো মনে হরি শিবং শিবদন। ও রাজা মারুচি রে, রাজা মারুচি রে, আকাশের তারা যেন খুশি পড়ুচি রে। আর আনন্দের সীমা নাই ভীমের নন্দন, গুরুর সঙ্গে পুত্র চলে তখন। ওই রাজা মারুচি রে, রাজা মারুচি রে, আকাশের তারা যেন খুশি পড়ুচি রে। কারো মেলিলা সে সময় গুরু দেবে কারো কহিলা। ও রাজা মারুচি রে, রাজা মারুচি রে, আকাশের তারা যেন খুশি পড়ুচি রে। গুরুদেব বলে শোনো ভীমের নন্দন, পরিবারে বস করত সব। ওরে রাজা মারুচি রে, রাজা মারুচি রে, আকাশের তারা যেন খুশি পড়ুচি রে। রাজা মারুচি রে, রাজা মারুচি রে, আকাশের তারা যেন খুশি পড়ুচি রে। বলি বলা, আয় আরে আয় কি রে মূর্খ? কি গো? আরে আমি বা যে কোনো গুরুজন ডাকলে আজ্ঞে বলি ডাক শুনতে হয়। ও তাই বুঝি? ওগো গুরুদেব, এমন শিক্ষা তোমাকে কেউ দেয়নি। আমি সদা সর্বদা খেলা করছি, তাই তুমি যখন আমাকে প্রথম শিক্ষা দিল, তুমি ডাকো বা যে কোনো গুরুজন ডাকলে ঠিক আমি আজ্ঞা বলি ডাক শুনবো। তাই তো? তবে একটি কথা বলি, বলো। কারণ তুমি মার কথা ভাববনি, খেলাধুলার কথা ভাববনি। আমি তোমাকে যখন যেটা কইবা তখন সেটা কইবা। ও তাই বুঝি? ঠিক আছে, তুমি যখন যেটা কইব আমি তখন সেটা করব। ওগো দাদু, তুমি এখন থেকে আমার দাদুর কথা মতো গুরুদেবের কাছে আমি আসছি। গুরুদেব তুমি যখন যেটা কইব আমি তখন শুনবো। খেলাধুলার কথা ভাববনি, না। মার কথা ভাববনি, না। আমি তোমাকে যখন যেটা কইবা তখন যেটা কইবা। ঠিক আছে, তুমি যখন যেটা কইব আমি ঠিক তখন সেটা কইব। তুই পড়, তুই পড়। আরে আমি কি পড়বারে? আরে আমি কি পড়বারে? আরে আমি তো তোকে এখন কিছু কইনি। আমি তো তোকে কিছু কইনি। যা মুশকিল, যা মুশকিল। হেড বদমাস, হেড বদমাস। মারবা চোর, মারবা চোর। কান মুর দিবা, কান মুর দিবা। মুখি ছাড়িবি মুখি করিবি, ওগো বুড়া কালে পাঠ পড়িবি মুখি ছাড়িবি মুখি করিবি। বুড়া কালে পাঠ পড়িবি মুখি করিবি পাঠ ছাড়িবি। বুড়া কালে পাঠ পড়িবি মুখি করিবি পাঠ ছাড়িবি। বাবাকে কহিবি বিবাহ করাইতে লালো পালকিরে চড়িবি মুখি করিবি পাঠ ছাড়িবি। বুড়া কালে পাঠ পড়িবি মুখি করিবি পাঠ ছাড়িবি।
পড়িতে বসিলা ভীমের নন্দন করিবি পাঠ ছাড়িবি সে সময় গুরুদেব ভাবে মনে মন করিবি পাঠ ছাড়িবি দোয়া বলে গুরুদেব তারও লেখিলা করিবি পাঠ ছাড়িবি কৃষ্ণমত দুই অক্ষর পুত্র শিখিলা করিবি পাঠ ছাড়িবি 6 মাসের বিদ্যা পড়ে একদিনে তারও করিবি পাঠ ছাড়িবি এই মতো পড়ে গো ভীমের কুমার করিবি পাঠ ছাড়িবি দিনে দিনে তিনি কত কাটিলা করিবি পাঠ ছাড়িবি নীতি নীতি দেখো বিদ্যা পড়িলা করিবি পাঠ ছাড়িবি কতদিন বয়স্ক হইলা তারও করিবি পাঠ ছাড়িবি আরে বিদ্যাবান পাতালে হইলা এবারও করিবি পাঠ ছাড়িবি 11 বছর গো বয়স হইলা করিবি পাঠ ছাড়িবি সম্মুখে 12 বছর তারও আসিলা করিবি পাঠ ছাড়িবি এ খবর জানিলা নাগরাজা তারও করিবি পাঠ ছাড়িবি মনে মনে চিন্তা করে রাজার কুমারও করিবি পাঠ ছাড়িবি ঘোড়া কালে পাঠ ছাড়িবি করিবি পাঠ ছাড়িবি ঘোড়া কালে পাঠ পড়িবি কিস করিবি আরে আরে আমি লোক মুখে শ্রবণ করি আমার নাতি বলিবালার বয়স নাকি 11 বছর পরিপূর্ণ হয়ে 10 বছরে পতিত হইতে যায় আর 7 দিন বাকি। কিন্তু জন্ম গণনার সময় জ্যোতিষ ঠাকুর প্রকাশ্য করছে 12 বছর বয়সে তার জীবনে পুরো হলক পড়বে। সেই থেকে আমার ঘুম নাই। তবে আমি শুনিয়াছি আমার নাতি নাকি বিদ্যাবান বুদ্ধিমান জ্ঞানমান হইয়াছে। না না না, আমাকে একটু পরীক্ষা করতে হবে। কেমন বুদ্ধিমান জ্ঞানমান বিদ্যাবান হইয়াছে আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। ওই তো বিদ্যা অধ্যয়ন করি বলিবালা আইসে তার মার অন্তপুরে গমন করি। আমি একটু বলিবালাকে ডাকি, ভাই বলিবালা, বলিবালা। এ কি গো মামা দাদু, এই লেখাপড়া করি আসি অসময় তুমি আমাকে ডাকলে, তব চরণে প্রণাম হই। তোমার মনের বাসনা পূর্ণ হোক। আমাকে প্রণাম করার মতো তোমার জ্ঞান হইয়াছে ভাই বলিবালা। ওগো দাদু, তুমি নয় গো, পৃথিবীর মাঝে আমা হতে যারা বয়স জ্যেষ্ঠ, ছোটরা সবসময় বড়দের সম্মান দিতে হয়, প্রণাম করতে হয়, গুরুজন বলে মানতে হয়। এটা যে ছোটদের কর্তব্য। বাহ বাবা, কি চমৎকার জ্ঞান। তবে ভাই বলিবালা, বলো দাদু। আমি লোক মুখে শ্রবণ করি তুমি নাকি বিদ্যাবান বুদ্ধিমান জ্ঞানমান হইয়াছ। তোমার আশীর্বাদে আমি যৎকিঞ্চিৎ বিদ্যা লাভ করিয়াছি। না ভাই বলিবালা, আমার আশীর্বাদ নয়, গুরুদেবের আশীর্বাদ। তাই হবে। তবে আমি তোমাকে ডাকলি কিসের জন্য জানো? কিসের জন্য? আমি না, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। কি বললে? চমকে উঠলে যে। পরীক্ষা? আমি পাতালের, তুমি রাজা, আর আমি একটা 11-12 বছরের বালক শিশু। তুমি রাজা, কত প্রজাদের বিচার করো, তোমার পরীক্ষায় কেন পাস হইতে পারবা? পাস? ভাই বলিবালা, বলো। ভয়ের কিছু নয়। তবে পরীক্ষা তেমন নয়, একটি প্রশ্ন কইলে হয়। সামান্য প্রশ্ন, সামান্য একটি প্রশ্ন। বলো দাদু, বলো। আমার প্রশ্নে যদি আমি সঠিক উত্তর পাই না, আমি এক অমূল্য রত্ন তোমায় দান করব। বলো তোমার কি প্রশ্ন, যদি জানা থাকে আমি উত্তর দেব। আচ্ছা বলো তো ভাই বলিবালা, বলো। কত মি, কত সি, কত মিশেনা? পঞ্চমী, পঞ্চশী, পঞ্চমী সেনা। আরে আরে, যেমন প্রশ্ন সঠিক উত্তর সঙ্গে সঙ্গে ও তো বিদ্যাবান বড় মন্দ নয়। না না, ওর জ্ঞান কতটুকু হয়েছে একটু পরীক্ষা করি, আমার দেখতে হবে। আচ্ছা ভাই বলিবালা, বলো দাদু, বলো। বলা ভাই বলিবালা, হ্যাঁ, কেউ যদি কারোর সঙ্গে সত্য করি, সত্য ভঙ্গ করে, তার কি হয়? দাদু, এই পৃথিবীর মাঝে কারোর যদি কারোর সঙ্গে সত্য করি, সত্য ভাঙে, তার 84 নরকুণ্ড বাস হয়। আচ্ছা ভাই বলিবালা, বলো। তুমি যদি আমার সঙ্গে কোনো সত্য করি কি সত্য ভঙ্গ করো, তোমার কি হবে? ওগো দাদু, আমারও 84 নরকুণ্ড বাস হবে। একথা তোমার মুখ বলে না, জ্ঞান বলে? ওগো দাদু, আমার মুখ বলে, আমার জ্ঞান বলে, এই পৃথিবীর মাঝে যারা সত্য করে ভঙ্গ, 84 নরকুণ্ড হয় তাদের বাস। বাবা, কি চমৎকার জ্ঞান! না না না, চমৎকার জ্ঞান হইয়াছে। এই সময় সেই জিনিসটুকু দেখানোর সময়। আচ্ছা ভাই বলিবালা, দেখো তো এটা কি? এটা দেখি মাত্র এক চাকর। একটি চাকর। আর কি দেখো? আর দেখি 3টি শির। 3টি শির নয়, তবে 3টি তীক্ষ্ণ ধার। এর নাম হয় কেশিরা অস্ত্র।
একটা অস্ত্রর নাম তেসিরা। আচ্ছা, এর কি গুণ আছে? এর অজব গুণ রইয়াছে। কি রকম গুণ আছে? শোনো ভাই বলি বলা, এই অস্ত্র কোপ দেখতে যেদিকে দেখাবে বিনা যুদ্ধে সেদিকটা মুহূর্তের মধ্যে হবে শূন্য। ওগো হরে কৃষ্ণ নাম সবাই জপ বিরাম, যে কদিন দেহে মোদের আছে রে চেতন, হরে কৃষ্ণ নাম দিন বয়ে গেল কিছুই না হলো, বয়ে গেল কিছুই না হলো, দিন বয়ে গেল কিছুই না হলো, দিন বয়ে গেল কিছুই না হলো, নিকটতে ওই গেল রে সময়। হরে হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেহে আছে রে চেতন, হরে কৃষ্ণ নাম। সে সময় বলিবালা জুড়ে উত্তর, হরে কৃষ্ণ নাম, বলো গো দাদু অস্ত্রের খবর। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেহে আছে রে চেতন, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেহে আছে রে চেতন, হরে কৃষ্ণ নাম। দাদু, এই অস্ত্রের স্বর্গে যদি দেখানো যায়, স্বর্গে অমর রক্ষা পাবে নিয়ে অস্ত্রের দ্বারা, যদি পাতালে দেখানো যায়, পাতাল সঙ্গে সঙ্গে শূন্য হবে ভাই বলি বলা। ওগো দাদু, তোমার এই তেসিরা অস্ত্র যদি খুব নেত্রে কোনদিনই যদি মত্ত ধামে দেখানো যায়, ভাই বলি বলা, এই তেসিরা অস্ত্র যদি কেউ কোনদিন কোপ নেত্রে মত্ত ধামে করে ধারণ, বিনা যুদ্ধে রক্তের নদী বইবে, রক্তের ঢেউ খেলবে। ওগো দাদু, এইটুকু সামান্য অস্ত্রের এত গুণ। দাদু, অস্ত্রের খবর শুনে কি আমার মন কি বলে জানো? কি বলে? ওগো মন তো ধৈর্য জমানে না গো দাদু, প্রাণ তো ধৈর্য জমানে না গো, মনকে ধৈর্য মানে না গো, প্রাণ তো ধৈর্য মানে না গো, মনকে ধৈর্য মানে না গো, প্রাণ তো ধৈর্য মানে না গো। শোনো গো দাদু গো আমার উত্তর, মনকে ধৈর্য মানে না গো, আরে এত গুণ রইয়াছে অস্ত্রে তোমার, মনকে ধৈর্য মানে না গো, দয়া করি অস্ত্র দান করো মোর, মনকে ধৈর্য মানে না গো, এ কথা কয়ে গো ভীমের কুমার। মনকে ধৈর্য মানে না গো, প্রাণ তো ধৈর্য মানে না গো, মনকে ধৈর্য মানে না গো। এইটুকু অস্ত্রে এত গুণ আছে, অস্ত্রের খবর শুনি আমার মন মানেনি, মন ধৈর্য ধরেনি, তাই তোমাকে পদে ধরি, বিনয় করি, দাও অস্ত্র আমার হাতে। দাঁড়াও বলি বলা, অস্ত্র দেওয়ার আগে তোমাকে যে আমার সঙ্গে সত্য করতে হবে, সত্য। অস্ত্রের জন্য কি সত্য করতে হবে? শোনো ভাই বলি বলা, বলো। এই অস্ত্রের জন্য যদি কেউ কোনোদিন তোমার জীবনটুকু চায়, হাসতে হাসতে জীবনটুকু করবে দান, তবু কোনো কিছুর বিনিময়ে এ অস্ত্র না করিবে দান, এই সত্য করতে হবে। তাই হবে দাদু। এই যে অস্ত্রের গুণ শুনে তোমার সঙ্গে আমি সত্যি আবদ্ধ হলাম, অস্ত্রের জন্য কোনোদিন কেউ যদি আমার তুচ্ছ জীবন চায়, আমি অকাতরে জীবনে করিব বিসর্জন, তবু কোনো কিছুরই বিনিময়ে অস্ত্র না করিব দান। সত্য 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 ত্রিসত্য। কি সত্য? তবে ভাই বলি বলা, বলো। আর একটি কথা, আর কি কথা? এই অস্ত্রের খবর তুমি আমি ছাড়া পৃথিবীর তৃতীয় ব্যক্তি কেউ যেন নাই জানতে পারে, এমনকি তোমার মাও যেন এই অস্ত্রের খবর নাই জানতে পারে। দাদু, ওগো মধুর আমার আমার মায়ের হাসি, ওগো চাঁদের কোণে ঝরে, ওগো মাকে মনে পড়ে গো দাদু, আমার মাকে মনে পড়ে। ওগো মধুর আমার মায়ের হাসি, তাদের কোণে ঝরে, মাকে মনে পড়ে গো দাদু, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, তাদের কোণে ঝরে, মাকে মনে পড়ে গো দাদু, মাকে মনে পড়ে। দাদু, যে মা আমাকে 10 মাস 10 দিনে গর্ভে লালন পালন করি দেখাইছে পৃথিবীর আলো, বলি বলা, যে মা গর্ভধারী মা, পৃথিবীর মাঝে আদ্য গুরু মা, মা যদি অস্ত্রের খবর জানবে
তবে আমার কি ক্ষতি হবে বলো দাদু, বলো। দুঃখ করো না ভাই বলি বলো, দুঃখ করো না। তুমি তো বিদ্যা অধ্যয়ন করিয়েছো, শাস্ত্র অধ্যয়ন করিয়েছো। শাস্ত্রে কি বলে জানো? কি বলে? রাজাকে নারীকে কবু বিশ্বাস না করিবে। আরে অস্ত্রধারী সিংহধারীর নিকটে না যাবে। হতে পারে তিনি মা, তবুও তো নারী। নারীর পেটে কোনোদিন গোপন কথা রয়নি, তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ আছে বলি বলা। কি প্রমাণ আছে? ওগো ভাই বলি বলা, সামান্য নারী রয়েছে রানী মন্দোদরী। রাবণের মৃত্যু বাঁশতলা স্তম্ভের ভিতরে। একদিন পবন পুত্র বীর হনুমান জানতে পারি ওই মন্দোদরীর মনপ্রাণ বলি, মৃত্যু বলঙ্ক বলি দশাননের মতো ধরাশায়ী হতে হইয়াছে। তাই না জানি তোমার মা এই অস্ত্রের খবর যদি কারো কাছে প্রকাশ্য করে, সেদিন তোমার জীবনের আমি আসবে জবনিকা। আমার এতটুকু জ্ঞান, তুমি যে রাজা, বুঝিলাম নারী, মা হলেও নারী। নারীর পেটে গোপন কথা থাকে না, তাই তোমার কথা আমি মেনে নিলাম। অস্ত্র তুমি আমি ছাড়া এই পৃথিবীর মাঝে তৃতীয় ব্যক্তি কেউ জানবে না, রাখিব গোপনে। দাও অস্ত্র, আমাকে দাও। দেব, তবে আরেকটি কথা। আর কি কথা? এমন প্রখর অস্ত্র মাত্র দুটি দোষ ছাড়া তৃতীয় দোষে ধারণ করা যাবে। মানে এই অস্ত্র বের করতে হবে মাত্র দুটি দোষে? দুটি দোষে ছাড়া তৃতীয় দোষে ধারণ করা যাবে। বলো দাদু, কি এমন দুটি দোষ? যেদিন তোমার বংশ যায় রয় হবে, যে আমার বংশে আর বাতি দিতে কেউ হাতে নি, মাত্র একজন আছে, সেদিন একবারে অস্ত্র করবে ধারণ। আর এক দোষ? যেদিন তোমার জীবন জয় রয় হবে, যে আমার জীবনে বাঁচানোর আর কোনো উপায় নাই, সেদিন একবারে অস্ত্র করবে ধারণ। দু দোষ ছাড়া তৃতীয় দোষে প্রখরা অস্ত্র ধারণ করা যাবে না। তাই হবে, তোমার সত্য মানলাম। দয়া করি অস্ত্রটুকু দাও মরি। তবে অস্ত্র দেওয়ার পূর্বে আমার মনের ইচ্ছা, আমার তো অন্তিম সময়, তুমি আমার পাতালে সিংহাসনে বসো, আমি তোমাকে রাজ অভিষেক করতে চাই। রাজা? হ্যাঁ, এই 12 বছরে আমি রাজা হব? তাই তোমার ইচ্ছা যখন হইয়াছে, আমার তো কিছু করণীয় নাই। তবে রাজা হওয়ার পূর্বে তোমার কাছে একটা আমি কথা জানতে চাই। বলো ভাই বলি বলা, কি তুমি জানতে চাও আমার কাছে? কি জানতে চাই জানো? নমস্কার। আবার পুরস্কার রয়েছে সেই বলাগড়িয়া গ্রামীবাসী শ্রীযুক্ত বাবু অতুল জানা মহাশয়, তার সহধর্মিনী সঙ্গিনী আঙ্গুরবালা জানা, তিনি মহাশয়া, তিনি 100টি টাকা দিয়ে আমার সব সম্প্রদায়, ভারতের সম্প্রদায়কে তিনি পুরস্কৃত করছেন। নমস্কার। শিবনিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। ওগো দাদু, আমি কি কথা জানতে চাই জানো? বলো ভাই বলি বলা, তুমি কি জানতে চাও আমার নিকট? ওগো, ও যতই যাও না তোমরা মন্দির মসজিদ, ও ভাই যতই করো গঙ্গা স্নান, ওগো বাবা মাকে না বাসিলে খুশি হয় না কবু ভগবান। মা বাবাকে না বাসিলে খুশি হয় না কবু ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। আরে শোনো শোনো মামা দাদু মোর দুঃখের খবর, আর সাধু বাজে দেখি মাকে পাতালো নগর গো। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। আর মাথায় সিঁদুর হাতে শাখা বেনারসি, আর পায়ের আলতা পরে মামর পাতালো নগর গো। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না
ভগবান। কি কথা জানতে চাই জানো ওগো দাদু? আমার মাকে দেখি সাধবার বেশ, মাথায় সিঁদুর, হাতে শাখা, পরনে লাল শাড়ি, বলিবালা পায়ে রইয়াছে লাল টুকটুকি আলতা। আমার মাকে দেখি মনে হয় এই পৃথিবীর মাঝে আমার পিতা আছে, কিন্তু কে আমার পিতা, কি আমার বংশধর আমি জানতে চাই। আমি আজ পর্যন্ত পরিচয় পেলাম না। যতবার মাকে প্রশ্ন করি গো মা কে আমার বাবা, মা বলে বাবা রে আছে তোর বাবা, তুই সময়ে বুঝি তুই জানতে পারবি। এখন কি আমার সময় হয়নি? বলিবালা বলো দাদু বলো। দুঃখ করো না ভাই, বলিবালা দুঃখ করো না। তোমার পিতার পরিচয় রইয়াছে, তুমি তো সামান্য বংশের সন্তান নয়, তুমি যে এক উচ্চ বংশের সন্তান। কেমন বংশধর? তুমি আমি? চন্দ্র বংশধর, পাণ্ডু রাজার বংশধর। হস্তিনায় পিতা তব, মধ্যম পাণ্ডব বীর বিকদর। কি বললে? যার বাহুতে অযুত হস্তির বল আছে, হেন মহাবীর আমার পিতা ভীমসেন। হ্যাঁ, মধ্যম পাণ্ডব ভীমসেন হয় তোমার পিতা। দাদু, আমার পিতার খবর শুনি বুক আমার বাড়ি যায় গর্বে। বলিবালা হেন বংশধরে আমি, তবু দুঃখ হয় কিসের জন্য জানো? কি তোমার মনের দুঃখ? ওগো দাদু, বলিবালা আমি এমন মহাপাপী, আজ আমার বয়স হলো 11-12 বছর। ওগো দাদু, বলিবালা আমি কবে পাবো পিতা? ওগো দেখা গো দাদু, আমি কবে পাবো পিতার দেখা? আমি কবে পাবো পিতা দেখা গো দাদু, কবে পাবো পিতার দেখা? কবে কবে পাবো পিতার দেখা গো দাদু, কবে পাবো পিতার দেখা? আমার মতো মহাপাপী নাহি পৃথিবীর, কবে তার দেখা আমার বয়স হলো দাদু গো 12 বছর, কবে পাবো পিতার দেখা? পিতার পদ ধুলি নাই আমার মস্তক, কবে পাবো পিতার দেখা? ভাগ্যহীনাই আমি গো পৃথিবী মাঝার, কবে পাবো পিতার দেখা? কবে কবে পাবো পিতার দেখা গো দাদু, কবে পাবো পিতার দেখা? কবে কবে পাবো পিতার দেখা গো দাদু, কবে পাবো পিতার দেখা? আমি এমন মহাপাপী, 12 বছর বয়স হতে গেল আমার পিতাকে দেখিনি, তার চরণ ধুলি মস্তকে লেইনি, মানবের জন্ম হয়নি মোর সার্থক। বলো দাদু বলো, কবে হবে মোর পিতৃপদ দর্শন? কবে আমি পিতার আশীর্বাদ পাবো? কেন না বলিবালা, আমি মুক্ত কণ্ঠে প্রকাশ্য করি, দাদু সময় বুঝি হবে তোমার পিতৃপদ দর্শন। তাই যেন হয়, আর বিলম্বের নাহি প্রয়োজন। দাও মোরে দেশের বস্ত্র দাও, আমি এবার রাজা হই, তুমি আমাকে অভিষেকে দেই, নিজ স্থানে করো গমন। বেশ তাই হবে। এই ধরো সেই ভুবন বিজয়ী দেশিরা অস্ত্র, আজ আমি তোমার হস্তে করলাম। তবে অস্ত্রটি সামান্য, কিন্তু গুণ আছে অজর। কিরকম? মুহূর্তের মধ্যে যেদিকে তাকাইবা কোন নেত্রে, সেদিকটা হবে শূন্য। এমন পুকুরা অস্ত্র যদি আমার পাশে থাকে, তাহলে জম তো দূরের কথা, শত শত কৃষ্ণ আমার ভয়ে দ্বারকা ছেড়ি করবে পলায়ন। তাই অস্ত্র আমি রাখিলাম গোপনে, আর রাজা হয়ে আমি রাজ সিংহাসনে বসিলাম পাতাল নগরী। আর শুধু কৃষ্ণ নাম ছাড়া আর আমার কোনো গতি নাই। ওই আমার প্রেম বলিবে তুমি মাধব, আমি নিবেদন জানাই। আমার প্রেম বলিবি তুমি
মাধব নিবেদন জানাই আমাকে মহাপ্রদীপ তুমি মাধব নিবেদন জানাই জয় কৃষ্ণ দিন বন্ধু নিত্য নিরঞ্জন আমাকে মহাপ্রদীপ তুমি মাধব নিবেদন জানাই আজ কালিয়া তো মন হরি মরে যশোদা জীবন আমাকে মহাপ্রদীপ তুমি মাধব নিবেদন জানাই আজ রাজা হয়ে বলি বালাগো পাতালে রহি ইলাই আমাকে মহাপ্রদীপ তুমি মাধব নিবেদন জানাই আরে তেসিরা তো অস্ত্র পুত্র গো গোপনে রাখি দিলাম আমাকে মহাপ্রদীপ তুমি মাধব নিবেদন জানাই আর দ্বারকায় ভগবান গো চমকি উঠিলা আমাকে মহাপ্রদীপ তুমি মাধব নিবেদন জানাই মহাপ্রদীপ তুমি মাধব নিবেদন জানাই মহাপ্রদীপ তুমি মাধব নিবেদন জানাই দুষ্টের দমনে সৃষ্টির পালনে সাধু ঋষি মুনিগণে পরিত্রাণী যুগে যুগে হয়ে অবতীর্ণ ধরা ধর্ম আছে। কিন্তু একই কর্ম করে আজ পাতালের রাজা নাগরাজ, যে অস্ত্র দান করি পাতালের রাজাকে তার পাতাল রক্ষার তরে, সেই মূল্যবান অস্ত্র দান করে সামান্য 12 বছর বলিবালার হাতে। সেই অস্ত্রের মর্ম সে ছোট্ট বালক বুঝবে বাকি, আর যদি বা অস্ত্রের মর্ম সে বোঝে। আমি যে মনে মনে কত সাধ করিয়াছি, মহাভারত কুরুক্ষেত্র মাঝে হবে কুরু পাণ্ডবের যুদ্ধ, হবে মোর লীলা প্রকাশ, ধর্ম ধর্ম রক্ষা হবে, অধর্ম নাশ হবে। মুহু মুহু কাপে বসুমাতা, হে ভগবান, পাপীর ভার আর সইতে পারি না, ভার তুমি করো নিবারণ। আমি যে মনে মনে ভাবিয়াছি, নিজ হাতে না করিয়া অস্ত্র ধারণ, মহাভারত কুরুক্ষেত্র মাঝে হবে মোর লীলা প্রকাশ। কিন্তু হবে না, হবে না মোর মনের আশা পূর্ণ, হবে না বসুমাতার ভার নিবারণ। জানতে পারবে ভীমপুত্র বলিবালা, মুহূর্তের মধ্যে যাবে ত্রিশিরা অস্ত্রের দ্বারা, এক মুহূর্তের মধ্যে যুদ্ধ শেষ করবে। একটা সৈন্য পাণ্ডব দলের মারা যাবে না, আর আমার নীলাও প্রকাশ হবে না। কি করি, কি করি আমি? নানা মায়াধর, কখনো কুর্ম কখনো বরাহ, কত রূপে না করি ধারণ। তাই তো আজ করিব এক মায়া জাল বিস্তার, দেখিব ওই মায়া জালি ভীমপুত্র বলিবালা পতিত হয় কিনা। কি করি? না না, আমি ভীমের নামিত একটা পত্র লিখন করি, দেখি পত্রে কি লেখা যায়। কাজল কামিনী সখী ওগো জাগয়ন্তরে, কাজল কামিনী সখী জাগয়ন্তরে, ভালো কাজল কামিনী সখী জাগয়ন্তরে, ভালো কাজল কামিনী সখী জাগয়ন্তরে। রাধা 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 বলে ডাকো বাঁশির সুরে, ও রাধা রাধা বলে দেখো বাঁশির সুরে, তবু কাজল কামিনী সখী জাগয়ন্তরে। ওরে মায়া করি পত্র লিখে শ্রী মধুসূদন, কাজল কামিনী সখী ডাক পুত্র বলিবালা আমার বচন। কাজল কামিনী সখী মোর সাথে যুদ্ধ বাদে কৌরবের সংঘর, কাজল কামিনী সখী পত্র পাঠাইলি বাবা তো হরি পাখর। কাজল কামিনী সখী পত্র পাই যুদ্ধে মোরে সাহায্য কর। কাজল কামিনী সখী ইতি ভীমসেন বলি লিখিল সুন্দর, কাজল কামিনী সখী জাগয়ন্তরে, ভালো কাজল কামিনী সখী জাগয়ন্তরে। দেখ পুত্র বলিবালা আশীর্বাদ গ্রহণ কর মোর সাথে যুদ্ধ বাদে কৌরবের সাথে। তাই তোকে যুদ্ধে নিমন্ত্রণের জন্য নিমন্ত্রণ পত্র দান করি। এই পত্র পাঠ করি আমার যুদ্ধে সাহায্য কর। আর যদি এ পত্র পাঠ করি পাতাল নগরে থাকো, কামকিট কুলাঙ্গার বেশ্যার গর্ভজাত সন্তান। নিচে লিখলাম ইতি ভীমসেন। বলিবালা তার দাদুর মুখে তার পিতার নাম শুনিয়েছে, কিন্তু তার পিতার স্বাক্ষর আর তার পিতাকে কোনোদিন দেখেনি। তাই বলিবালা বুঝতে পারবে না যে পত্র কার লেখা। ভীমের নাম দেখলেই সে মনে করবে তার পিতার দিয়ত পত্র। তাই তো আমি এক কাজ করি,
এই পত্র আর বিলম্ব না করে এক দূতের হাতে পাঠাবো পাতাল নগরের মাঝে। দূত দূত ঠাকুর তোমার জন্য প্রণাম হয়। ধরো পত্র। এই পত্র ধরে রাজা হয়ে বসে আছে পাতাল নগরে ভীমপুত্র বলিবালা, তারে গিয়ে পত্র দান করবে। ঠাকুর পরিচয় জানতে চাইলে তুমি বলবে পত্রের মধ্যে পরিচয় আছে। তাই আর পত্র পাঠ করি কি উত্তর দেয়, খাঁটি খাঁটি উত্তর তুমি আমার কাছে দেবে। তাই না ঠাকুর? সত্য। বেশ ঠাকুর, তাহলে আর বিলম্বে নাই প্রয়োজন। ওই পত্র খানি নয়, দয়া করে যাও তুমি পাতাল ভবন। পাতাল ভবনে গমন করি, বলিবালার নামে জয়ধ্বনি করি, রাজা নামিত জয়ধ্বনি করে পাতাল ভবনে তোমার দেহত পত্র নিয়ে আমি চলে যাই। তোমায় ডেকে ডেকে ওঠাতে হলে সারা, তোমায় ডেকে ডেকে আমি ডেকে ডেকে হলে সারা। ওগো ঠাকুর একবার দেখা দাও, আর না ঘুমা জাগো গোলক বিহারী হরি, আর না ঘুমা জাগো গোলক বিহারী হরি, আর না ঘুমা জাগো গোলক ভক্তের যখন হয় অপমান, মানব রূপে আসেনি ভগবান। ভক্তের যখন হয় অপমান, মানব রূপে আসেনি ভগবান। সেদিন মদন মোহনের ডাকে, মদন মোহনের ডাকে একবার সারা দাও, আর না ঘুমাও জাগো গোলক বিহারী হরি, আর না ঘুমাও জাগো গোলক বিহারী হরি, আর না ঘুমাও জাগো। কৃষ্ণরূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কালো শশী। কৃষ্ণরূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কালো শশী। আবার রাম রূপে ধরো ধনু, রাম রূপে ধরো ধনু, মনের বাসনা পুরা, আর
জয় পাতাল নগরে মহারাজ বলিবালার জয়। কে তুমি? আমি এক দূত। কি হেতু আগমন পাতালে? কি হেতু আগমন জানতে পারবে, ধরো এই পত্র। কিসের জন্য আগমন, কি হেতু আমার আশা, তার মানে এই পত্র পত্র দ্বারা সবকিছু জানতে পারবে। পত্র পাঠ করলে পত্র পাঠ করলে সব বুঝতে পারবে। তুমি কোথাকার, কি ব্যাপার, কি পরিচয়, সব তুমি জানতে পারবে। দেখি তো, এই মাত্র আমি রাজা হইয়াছি, এর মাঝে কি আমাকে পত্র লিখিয়াছি। একই দেখ পুত্র বলিবালা, তুই আমার আশীর্বাদ গ্রহণ কর। একই শেষে যে আমার পিতার নাম। ওগো দূত, তুমি কি হস্তিনা হইতে আসিয়েছো? তোমার অনুমান মিথ্যা নয়। আজ একে আধে দিন নয় গো, যখন 9 মাসের গর্ভে ছিলাম আমার মায়ের, তখনই পিতা আমাদের ছেড়ে গেছে। আজও মনে আছে আমাদের কথা, তাই পত্র লিখিয়াছে। তাই প্রথম পাইলাম পত্র পিতার, পত্রে জানাই শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। দেখি তারপর কি লিখিয়াছ। ওরে বলিবালা পুত্র, আমি তোকে পত্রের দ্বারা করি নিমন্ত্রণ। আমার সঙ্গে কৌরবের সঙ্গে তুমুল যুদ্ধ বাঁধিয়াছে, তাই নিমন্ত্রণ পড়ার সঙ্গে সঙ্গে পত্র তুই আমার যুদ্ধে সাহায্য কর। আর যদি পত্র পাঠ করি পাতালেরও, কামকীট কুলাঙ্গার বেশ্যার গর্ভজাত সন্তান, পিতা তুমি এমন ভাবে তাল লাগে দিলে আমায় পত্রে। ও বুঝিয়াছি, আমাকে জন্মের পরে দেখলে না কেমন, আমি যাব কি যাব না, তাই জন্য এমন পত্র লিখিয়াছি। ওগো দূত, বলো। পিতা কি কোনো যুদ্ধে ভয়ে ভীত? তোমার অনুমান মিথ্যা নয়। পত্র পাঠ করতে সব কিছু জানতে পারলে। তাই তোমার সম্মুখে আমি এই পত্র পাঠ করার পরে বলো। করলাম প্রতিজ্ঞা, আজ দিন যাবে, রাত্রি প্রভাত হবে, কল্ল প্রভাতে আমি উঠিব পাতালে, যাব হস্তিনা নগরে, কুরুক্ষেত্র রণ মাঝে কুরুবংশ করিয়া নিধন, রাজা যুধিষ্ঠিরকে সিংহাসনে করিয়া সমর্পণ, পুনর্বার ফিরিব আমি এই পাতাল ভবন। তোমার কথা মিথ্যা হবে না তো? না না, পূবের সূর্য পশ্চিমে উদয় হবে, লবাখণ্ড পৃথিবীর রসাতলে যাবে, পর্বতে শিখর লড়ে বিকশিত হবে, তবু ভীম পুত্র বলিবালা কথা কোনদিন মিথ্যা হবে না। এক ক্ষত্রিয় সন্তান বীরের নন্দনের কথাতে মিথ্যা হবে না নিশ্চয়। তবে তাহলে মহারাজ, আমি আর বিলম্ব করবো না, আমি এখান থেকে চলে যাই। তুমি তুমি কিছুক্ষণ বিশ্রাম করে আহার আদি করে যাও, তুমি হস্তিনা। না না না, আহার আদি এখানে আর পাতাল ভবনে আমি করবো না, সময় নেই, আমাকে সেখানে যেতে হবে, সেখানে প্রস্তুত হতে হবে, তো তাই সেখানে আমি চলে যেতে হবে। তাই যাও। আর আমি এদিকে, আমি হস্তিনা থেকে যখন যাব, আমি আমার পিতার কাছে পৌঁছলে আমি কি করব জানো? যুদ্ধ হবে পরে, তার আগে আমি ফুল তুলে আমার পিতার পদে প্রণাম করে পুষ্পাঞ্জলি দিয়ে আমি পিতার কাছ থেকে আশীর্বাদ চাইব। ওগো লাল লাল ফুল, ওগো ফোটে বাগানে, ওগো ফুল তুলতে ভালো লাগে, ওগো ফুল তুলতে ভালো লাগে, ওগো লাল লাল ফুল ফোটে বাগানে, ফুল তুলতে ভালো লাগে গো, ফুল তুলতে ভালো লাগে। ফুল যে তুলিব মালা তো গাঁথিব, ও ফুল যে তুলিব মালা যে গাঁথিব, পরাব পিতার গলে, ফুল তুলতে ভালো লাগে, ও ফুল তুলতে ভালো লাগে। এত ভাবি বলি বালা পাতালে রহিলা, বলি বলি বালা পাতালে রহিলা, আর দুধে দারো গায়ে কবে সহইলা, ফুল তুলতে ভালো লাগে গো, ফুল তুলতে ভালো লাগে। লাল লাল ফুল ফোটে বাগানে, ফুল তুলতে ভালো লাগে গো, ফুল তুলতে ভালো লাগে। প্রভু, তব চরণে প্রণাম হয় প্রভু। বলো দূত, পাতাল থেকে তো ফিরে আসিয়াছো, পাতালের খবর কি বলো? পাতালের খবর ভালো প্রভু। তা পাতালের বলিবালা পত্র পাঠ করি কি উত্তর দান করে?
পূবের মানে সে রাত্রি প্রভাত হলে পাতাল থেকে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিশ্চয়ই সে চলে আসবে। ও আর এই মানে তার পিতৃযুদ্ধে এসে মানে সাহায্য করবে। রাম রাত্রি প্রভাত হলে পাতাল নগর ছাড়িয়ে যাবে হস্তিনা ভবনে পিতৃযুদ্ধে সাহায্যের তরে। হ্যাঁ নিশ্চয়। যাও দূত, বিশ্রামের জন্য তুমি যাও। বেশ, তাই আমি গমন করি। তাই যাও। আর বিলম্ব নাই প্রয়োজন প্রভু। যাও বাবা তুমি বিশ্রামের জন্য। ভীমপুত্র ক্ষত্রিয় সন্তান, ক্ষত্র রক্ত বয় তার শিরায় শিরায়। যুদ্ধের কথা শুনি যাবে তার পিতৃযুদ্ধে সাহায্যের জন্য রাম রাত্রি প্রভাত হলে। তবে আমি কি করি? আমিও এক কাজ করি। রাম রাত্রি প্রভাত হলে আজও আরেক রূপ করিয়া ধারণ, নিজ বেশ দ্বারকায় রাখি অতিশয় বৃদ্ধ ব্রাহ্মণ জ্যোতিষ ঠাকুরের বেশ ধরে যাব আমি সুরঙ্গের পথে। সুরঙ্গের পথ শেষ হলে হস্তিনায় করবে গমন। ব্রাহ্মণ বেশে করিব ছলনা, হয় বলিবালার মস্তক নচেত বলিবালার অস্ত্র। দুয়ের এক আমাকে হরণ করতেই হবে, তা না হলে মোর মনের আশা পূর্ণ হবে না। তাই তো আর বিলম্বে নাহি প্রয়োজন। দেখি কতক্ষণে রাম রাত্রি প্রভাত হয়। রাম রাত্রি প্রভাত হলে হবে বলিবালার সাথে সুরঙ্গের দ্বারে মোর সাক্ষাৎ। দোকান পেতেছ হরি এ ভব সংসারে, দোকান পেতেছ হরি ভব সংসারে, এ ভব সংসারে নয় মায়া জালে রে, ভব সংসারে নয় মায়া জালে রে। এত বলি ভগবানে দ্বারকায় রহিলা, পত্র পাঠে করি পুত্র বারে সে চলিলা। দোকান পেতে শহরে মায়ের চরণে যাই প্রণিপাত কোলা। দোকান পেতে শহরে ভব সংসারে, কালো দোকান পেতে শহরে ভব সংসারে, কালো দোকান পেতে শহরে ভব সংসারে। আর বিলম্ব করা যাবে না, এই রাত্রি প্রভাত হইয়াছে, আমাকে যেতে হবে আমার পিতার কাছে। না না, আমার মার কাছে বিদায় হয়ে আমি করিব গমন। মা, মাগো পুত্র, মা তব চরণে প্রণাম হই মা। আশীর্বাদ করি বাবা, তোর মনের আশা যেন পূর্ণ হয় বাবা। সত্যি সত্যি কি মনের আশা হইবে পূরণ? বল বাবা, আজ তোর কি মনের আশা? এই সকালে আসিয়াছি তোমার কাছে কিসের জন্য জানো? কিসের জন্য? বিদায়ের জন্য। বিদায়? হ্যাঁ বিদায়। কিসের বিদায় বাবা? যুদ্ধের বিদায়। যুদ্ধ? কার সাথে? কি এমন যুদ্ধ হবে? কুরু পাণ্ডবের যুদ্ধ হবে কুরুক্ষেত্র রণ মাঝে, তাই সেই যুদ্ধে আমি যেতে চাই। ওরে পুত্র বলিবালা, মা, হস্তিনার মাঝে হবে কুরু পাণ্ডবের যুদ্ধ। পাতাল নগরে থেকে তুমি জানলে কি করে? ওগো মা, সত্যি বাবা? এটাও তো ঠিক, কুরুক্ষেত্রে হবে যুদ্ধ। এই পাতালে আমি জানিলাম কি প্রকার। সত্য কথা বাবা? ওগো মা, তুমি কি জানো না পিতা যে আমাকে নিমন্ত্রণ পত্র জানিয়েছে? কি বললি বাবা? এতদিনের পর তোর পিতা তোর কথা মনে করি আজ বিপদে পড়ি যুদ্ধের জন্য তোকে নিমন্ত্রণ পত্র দান করিয়াছে। এই তো পিতা, যে পিতা জন্ম দেওয়ার পর পলায়ন করি, মা সেই সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে, আর সন্তান যখন উপযুক্ত হয় পিতা তার প্রয়োজনে কাছে ডেকে নেয়। আচ্ছা বাবা, এতদিনের পর তোর যখন পিতা পত্র দিয়াছি, একটি বারের জন্য ওই পত্র আমার কাছে পাঠ কর বাবা। এখন আমি কি করি? যে পত্র লিখিয়াছে আমার দেবতুল্য পিতা, আমি পুত্র হয়ে মার কাছে কেমনে পাঠ করবো? না না, আমাকে মিথ্যা পাপ হোক, আমি মিথ্যা কথা বলবো। মা, পিতা আমাকে পত্র দিয়েছে, যেমন ভাবে পিতা পুত্রকে পত্র লিখে কুশল ভাবে কুশল কথা লিখিয়েছে, পত্র শুনিয়ে তোমার লাভ নাই, তার চেয়ে আমাকে তুমি বিদায় দাও। ওরে বাবা, মা, একটি বারের জন্য পত্র পাঠ কর বাবা, একটি বারের জন্য পত্রটা পাঠ কর। না না, হ্যাঁ পত্র পাঠ করলে বিলম্ব হবে, তার চেয়ে তুমি আমাকে বিদায় দাও। আমি অতি সত্বর যাইতে চাইছি কুরুক্ষেত্র রণ মাঝে। আমার যে পিতার সঙ্গে আমার হবে সাক্ষাৎ, আজ যে মানব জন্ম হবে বড় সার্থক, তাই তুমি আমাকে বিদায় দাও। পত্র না পাঠ করলে আমি তোকে যুদ্ধের বিদায় দেব না বাবা, আমি তোকে যুদ্ধের বিদায় দেব না। কি করে তোমায় বুঝাই?
যে পিতা আমাকে পত্র লিখিয়াছে, এমন পত্র লিখিয়াছে, আমি পুত্র হয়ে মার কাছে এমন পত্র পাঠ করা যায়নি এবং যাবে না। কিসের জন্য রে বাবা? এমন কিছু কথা লেখা আছে তুমি শোনার সঙ্গে সঙ্গে সহ্য করতে পারবে না। তোমার মনে হবে যেন বিনা মেঘে বজ্রাঘাত, সহ্য করতে পারবে না, বুক তোমার ভেঙে যাবে। নিষ্ঠুর নিয়তি, তোর পিতা মরে দুঃখ দিয়ে কতদিনের জন্য ছাড়ি পলায়ন করি। এতদিন তোর পিতাকে ছাড়ি জ্বালা যন্ত্রণা দুঃখ সহ্য করি, তোর মুখ চাই মা, তোকে কোলে করে বড় করিয়াছি। এত কষ্ট যন্ত্রণার মাঝে আর নতুন করে কি কষ্ট দিতে পাবো না রে বাবা, আমি এমন কোনো দুঃখ পাবো না। বল বাবা বল, কি লেখা আছে পত্রে, একটি বার্তি পাঠ কর। তবু তো আমার প্রাণ চায় না। কি করে আমি সে পত্র পাঠ করব, কি করে আমার জিহ্বাতে উচ্চারণ হবে? বুঝিয়াছি, তুই বিদ্যা অধ্যয়ন করার জন্য তোর মার কাছে বিদ্যা অধ্যয়ন করিয়াছিস বলি পত্র পাঠ করতে চাস না। তাই আজ তোর মাতৃ আদেশে তুই পত্র পাঠ কর। জন্মের পরে কেমন আমার পিতা আমি তা দেখিনি। মা বাবার দুটি আদর দিয়ে আজকে মানুষের মতো মানুষ করিয়েছো, তাই পাতালের রাজা আমি। তাই তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। পাঠ কর বাবা, একটি বারের জন্য তোর পিতার দিয়ত পত্র পাঠ কর। হায় রে মোর ভাগ্য বিধাতা, যে পত্র লিখিয়াছে আমার পিতা যে ভাষায়, আমি পুত্র হয়ে মার পাশে করিতে হবে পঠন। ওগো মা, বল বাবা। আমার পিতা প্রথমে লিখিয়াছেন, কি? দেখ পুত্র বলিবালা, তুই আমার আশীর্বাদ গ্রহণ কর। করবেই যে, কারণ তুই যে তার জ্যেষ্ঠ পুত্র, তাই প্রাণ ভরে তোকে পূর্ণ আশীর্বাদ করিয়াছে। বল বাবা তারপর। তারপরে লিখিয়াছেন, আমার সঙ্গে কৌরবের সঙ্গে তুমুল যুদ্ধ পাচ্ছি। ওরে পুত্র, পত্রের দ্বারা করি তোরে নিমন্ত্রণ, পত্র পড়ার সঙ্গে সঙ্গে আমার যুদ্ধে সাহায্য কর। আর যদি পত্র পাঠ করি পাতালে কি পত্র পাঠ করতে করতে বন্ধ করো কিসের জন্য? পত্রের শেষ অংশ পঠন কর বাবা, শেষ অংশ পঠন কর। আর যে আমার জিহ্বাতে উচ্চারণ হচ্ছে না গো, ওরে পুত্র, তবু আমাকে উচ্চারণ করতে হবে। পত্র পাঠে করে যদি পাতালের কালকের কুলাঙ্গার বেশ্যার গর্ভজাত সন্তান, রে পুত্র বলিবালা, তোর কি সত্যই কালকের কুলাঙ্গার বেশ্যার গর্ভে জন্ম? না, তবে কিসের জন্য? কিসের জন্য? মাতৃ নামে দিয়ত কলঙ্ক তোর পিতার, মাতৃ কলঙ্ক মুছে দেওয়ার জন্য। সুযোগ্য সন্তান যদি হয়ে থাকো, এতক্ষণ পাতাল নগরে আছো, কিসের জন্য যাও এই যুদ্ধের কারণে? তুমি আর তিরস্কার করনি গো মা। ওরে বলিবালা, তাই জন্য তো এসেছি তোমার কাছে। বলিবালা, তাই তুমি আমাকে বীরের পুত্র বীরের মতো সাজাইয়া দাও, আর সত্য পরিচয় হবে আমার পিতৃযুদ্ধে। সাজাইছি। আর সত্য যদি আমি বীর পুত্র ক্ষত্রিয় সন্তান, সত্য যদি ভীমের রক্ত আমার শরীরের মধ্যে বয়, আমি তোমার সম্মুখে প্রতিজ্ঞা করলাম মা, মুহূর্তে যাব কুরুবংশ নিধন করে, রাজা যুধিষ্ঠিরকে সিংহাসন সমর্পণ করে পুনর্বার ফিরব আমি পাতাল নগরী। আয় বাবা, তোকে যে খেলার সাজে সাজাইছি, বিদ্যাশালে যাওয়ার বেশি সাজাইছি। আজ আমি এমন হতভাগ্য জননী, আজ আমার সন্তানকে 12 বছর বয়সে যুদ্ধের সাজে সাজাবো। আয় বাবা আয়, তোকে আমি যুদ্ধের বেশে সাজিয়ে দিই। তাই তুমি আমায় সাজিয়ে দাও মা। সাজাইয়া দেব তুরে, আমি সাজাইয়া দিব যুদ্ধের বেশে সন্তানে আজ মোর সাজাইয়া দিব। সাজাইয়া দেব তোরে, সাজাইয়া দেব, যুদ্ধ বেশে আজি তোরে সাজাইয়া দেব। বীরের পগড়ি দিলাম মস্তকে তো কাঙ্কালিতে করি গো ছুরি দিলাম যে তো। ওরে সাজাইয়া
সাজাইয়া দেব তোরে সাজাইয়া দেব বীরের বেশেতে আমি সাজাইয়া দেব নয়নের জলে মাতা সন্তানে সাজালো পৃষ্ঠ দেশে ধনুর বান গো যতনে দানিল সাজাইয়া দেব আজি সাজাইয়া দেব সাজাইয়া দেব বাছা সাজাইয়া দেব ওই তো সন্তানে মারে বিয়ে বেশি সাজাইছি কিন্তু বাবা তবু যে মাতৃ হৃদয়ে কাঁদে সজা পারি না তোরে দিতে বিদায় কারণ তবুও তো তোমাকে বিদায় দিতে হবে মা। হস্তিনার মাঝে কত বড় বড় বীরগণ আছে তুই যে সামান্য ছোট বালো তাই তোরে বিদায় দিতে মাতৃ প্রাণ যে কাঁদে ওগো মা, ওরে বাবা বড় বড় বীর আছে আমি জানি, কুরু বংশে বড় বড় বীর আছে, তবু বিধাতা যা লিখেছে ভাগ্যে তাই হবে। পিতা মাতা আমাদের জন্ম দেয় কিন্তু কর্ম তো কোনো মা বাপ দিতে পারে না গো মা। যদি আমার ভাগ্যে যে যুদ্ধ জয় আছে আমি যুদ্ধ জয় করব, আর যদি আমার পরাজয় আছে আমাকে যে মৃত্যুবরণ করতে না হবে। না বাবা না, ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না। তুই যে একমাত্র নয়নের মনি আদরের ধন, তুই ছাড়া কি আছে মোর এই পাতালের মাঝে। আমি তোরে পূর্ণ আশীর্বাদ করি বাবা, তোর পিতৃ যুদ্ধ যেন জয় হবে রে বাবা, জয় হবে।